শীতকাল পড়তেই রাজ্যে চুরির প্রবণতা বেড়ে গিয়েছে। জেলায় জেলায় প্রায় দিনই চুরির খবর সামনে আসছে। আর এবার শাটার ভেঙে দোকানে ঢুকে দোকানের মধ্যেই গলা অবধি নেশা করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী নিয়ে পালালো চোরের দল। চুরি করতে এসে দোকানের মধ্যে নেশা করে জামাই আদর আর প্রায় 50 লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রেলবাজার এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে রেলবাজারে পরপর দুটি দোকানে চুরির ঘটনাটি ঘটে। রেলবাজারের একটি সোনার দোকানের শাটার ভেঙে চোরের দল দোকানে ঢুকে একাধিক সোনার গয়না এবং রূপোর গয়না নিয়ে পালিয়ে যায়। সোনার মালিকের দাবি চুরি হয়ে যাওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পাশাপাশি তিনি বলেন ড্রয়ারে 1 লক্ষ টাকা অবধি নগদ রাখা ছিল, সেটাও নিয়ে পালিয়ে যায় চোরের দল। কি বলছেন দোকান মালিক অঙ্কন পাল, শুনবো। বন্ধ করা হয়েছিল আপনার বৃহস্পতিবার রাত্রিবেলা 10টা বাজে। আচ্ছা, শুক্রবার সারাদিন বন্ধ ছিল দোকান। আচ্ছা, দিয়ে আজকে কিভাবে জানলেন কি হয়েছে? আজকে আমার বাবাকে ফোন করেছিল, ঠিক আছে, মানে আমার বাবা রাত ভোর 5টা বাজে চেক করে দেখে ইন্টারনেট কানেকশন বন্ধ, ওয়াইফাই ক্যামেরা যেহেতু মানে ক্যামেরায় কিছু ছবি দেখা যাচ্ছিল না, যে উনি 5টা বাজে চেক করে দেখে যে কোনো আওয়াজ পাওয়া যায় সব ঠিকঠাকই আছে, দেখে চলে গেছে। এই সকালবেলা ওই কল্যাণদা আছে, ও ফোন করলো, ফোন করে দেখে যে এই অবস্থা। কি হয়েছে, কিভাবে ঢুকেছে ভেতরে? ভেতরে বলতে এই সাইডের শাটারটার লকগুলো ভেঙে আপনার কলাপসের গেটগুলো আপনার ভেঙে ভেঙে তারপর ঢুকেছে। কি নিয়েছে, কি খাওয়া গিয়েছে দোকানে আপনার? আমাদের দোকানের সামনে ডিসপ্লেতে মোটামুটি নেকলেস, শাখা টাকা, কানবালা ছিল মোটামুটি আপনার এস্টিমেট 50 লাখের উপরে আপনার অর্নামেন্ট ছিল, ওগুলো নিয়ে গেছে। প্লাস আপনার আমার ড্রয়ারে 1 লক্ষ টাকার উপরে ক্যাশ ছিল। ক্যাশটা বারবার চুরি হচ্ছে তো শান্তিপুরে, লাগাতার চুরি, কি বলবেন? মন্দিরে চুরি, হ্যাঁ, একটু ইনভেস্টিগেশন করা দরকার, সতর্ক একটু বাড়ানো দরকার দোকানগুলো, বিশেষ করে সোনার দোকানগুলোতে আরও এক্সট্রা সেফটি দেওয়ার কথা আমার মনে হয়। অন্যদিকে একটি হোমিওপ্যাথি দোকানে একই সময় চুরির ঘটনাটি ঘটে। দোকানের ভেতরে ঢুকে চোরের দল প্রথমে নেশা করে, এরপর আমার পেমেন্ট দেওয়ার কথা ছিল সেই পেমেন্টের প্রায় 70,000 টাকা ড্রয়ার থেকে ভেঙে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, এমনই কথা সামনে উঠে আসে। এবং জানা যায় যে সকালে উঠে বিষয়টি নজরে আসতেই সেখানে ছুটে এসে পুরো ঘটনাটি দেখতে পান আশেপাশের মানুষজন। খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। কি বলছেন দোকান মালিক, শুনবো। আমি 10টা 10 দোকান বন্ধ করে কালকে চলে গেছি, যেমন তেমনই গেছি। আচ্ছা, এবার সকালবেলা তখন 8টা মতন বাজে, আমাকে পেছনের বাড়ি যে আমাদের দশকর্মার দোকানের যে বাড়িটা আছে পেছনে, ওই বাড়ি থেকে আমাকে ফোন করে বলছে শঙ্করদা, তোমার মার্কেটের ওই পেছনের যে সিঁড়ির ওপরের যে ওই রেলিংয়ের মানে চাতাল গুলগুলিটা ভাঙা আছে, আর পিছনে গেটটা হচ্ছে ভাঙা। তুমি একটু আসো তো, দেখো তো ক্যামেরা যার যার আছে, তোমার তো মার্কেটে সবার ক্যামেরা আছে। হ্যাঁ ঠিক আছে, দেখছি। ওর ফোন ডাকার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে বিশ্বকে ফোন করি, মানে আমাদের এক দোকানদার টেবিল অপারেটর, ওকে ফোন করি। বললাম তুই দেখতো ক্যামেরাগুলো। সঙ্গে সঙ্গে আমি সোনার দোকানে ক্ষিতিশদাকে ফোন করি, ক্ষিতিশ তোমার ক্যামেরাগুলো দেখো তো। সঙ্গে সঙ্গে আমার আর একজনকে ফোন করি, যে ক্যামেরাগুলো দেখো তো। বলে ওরা দেখি আমাকে পরপর ফোন করছে, ক্যামেরা সব ঘোরানো, ক্যামেরা কিছু পাচ্ছি না ছবি। আমি বলিস কি, তাড়াতাড়ি করে সব চলে এলাম। এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি আছি, কল্যাণ আছে, কল্যাণের বাবা আছে, হ্যাঁ, তারপরে সোনার দোকানে ওরা 2জন আছে। এবার ওদের দোকানে দেখি সব সাইডে ভাঙা। এবার আমরা ওদের নিয়ে ব্যস্ত আছি। আমি তো 100 শিওর আমি একটা হোমিওপ্যাথি ওষুধ দোকান, আমার দোকান থেকে কি চুরি যাবে? এটা স্বাভাবিক ব্যাপার, ওষুধ দোকানে কি চুরি যাবে? কল্যাণ, আমার বন্ধু কল্যাণ বলছে সঙ্গে মার্কেটের মধ্যে যে দোকান, সব দোকানগুলো দেখি তো। ওইবার মার্কেটের মধ্যে আমি আরো ঢুকলাম, ওই আমার দোকানে এবার যে হাত দিয়ে শাটারে ঝাম করে শাটার উঠে গেছে, মানে আমার শাটার লক ফক সব ভেঙে দিচ্ছে। ভেঙে ভিতরে দেখি আমার এখানে 4খানা ড্রয়ার, এখানে 4খানা ড্রয়ার। এই ড্রয়ারে ধরো আজকে পেমেন্টের টাকা ছিল, আমার টাকা পয়সা যা ছিল, এবং পেপারস পত্র, খাবার কোম্পানির কাগজপত্র, দোকানের যা হিসাব কাগজপত্র, হ্যাঁ, সব অন্য করে ভেতরে আমার তো মনে হচ্ছে মধু খেয়েছে। 2টো জলের বোতল পুরো পড়ে রয়েছে, প্লাস্টিকের তোমার একদম ন্যাকড়া, এখানে রক্ত পর্যন্ত পড়ে আছে, ভেতর সব ওলট পালট করা। এই যে বারবার চুরি, কি বলবেন? কিছুদিন তো মন্দিরে লাগাতার চুরি হচ্ছিল, আজকে শান্তিপুর দেখছি তো, কন্টিনিউ দেখছি। এইবার কি সতর্ক, একটা ব্যবসায়ের দোকানে তো টাকা থাকবেই। আজকে আমার দোকান শনিবার ব্যাংক বন্ধ, কালকে রোববার ব্যাংক বন্ধ, আজকে আমার পেমেন্টের ডেট আছে লটসের, তাদের জন্য আমার টাকা রেডি রাখতে হয়। কি বলবেন প্রশাসন? আমার এই যে ড্রয়ারটা, রানিং ড্রয়ারে কম বেশি 5-7 টাকাটা ছোটখাটো দোকানেও থাকে, সেই ড্রয়ারে এখন 10 টাকার নোটও নেই। যেটা রানিং বেচে কিনা, একজন 100 টাকা দিলে 20 টাকা নোট, 80 টাকা ফেরত দিলাম। এই যে বেচে কিনা যায়,
টোটালটাই পুরো শেষ করতে দিয়েছে। আর এই ব্যাপারে কি বলবো, এই ব্যাপারে শান্তিপুরে কোনো আইন শৃঙ্খলা বলতে এখন উঠে গেছে। এখন চোরেদের আইন, চোর চুরি করো ব্যাস চলে যাবে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের তরফে কি বলা হয়েছে শোনাব। শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে। জনৈক অঙ্কন পাল শান্তিপুর রেলবাজারের বাসিন্দা। তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি 400 গ্রাম মতো সোনা এবং 1.5 কেজি মতো রূপা এবং আরও অন্যান্য সোনা রূপার গহনা সহ একটা বড় রকমের চুরি হয়। তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনা রূপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা সেগুলো বলছে নিয়ে চলে গিয়েছে। তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন, এই সামনে স্পাইক ক্যামেরা আছে, এই দুটোই ছিল। এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিসিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে কোনো রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি, কোনো রকম কোনো সোনার গয়না ছিল না, বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না। এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট, লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি দুষ্কৃতী এরকম কাজ করছেন, উনি লাস্টে একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন। এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আইও এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশ চন্দ্র পালকে যখন জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি এই ভদ্রলোক মানে ক্ষিতীশ চন্দ্র পাল, ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন। সেটা আগের দিনই নিয়ে চলে এসেছিলেন। এরপরে আরও আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের প্রায় 50 লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে। আর বেশ কিছুদিন আগে 1 কোটি টাকার একটা সোনার দোকানের উপরে একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল। এবং এই সম্ভবত এইটুকু আমরা পেয়েছি। তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো এগুলো রিকভার করি। আরেকটা প্রশ্ন স্যার, এই যে যাকে দেখা যাচ্ছে তাকে কি আইডেন্টিফাই করা গেছে? এটা এখন তদন্তের মধ্যে আছে, এটা পুরো প্রসেসে আছে। আজকের এই পর্যন্ত যে অভিযোগকারী সেটা স্বীকার করে নিয়েছে যে এরকম তার অ্যাকচুয়ালি তার কোনো রকম সোনা বা রূপা কিছুই চুরি যায়নি, সে নিজেই এগুলোকে বাড়িতে সরিয়ে রেখেছিল। বাকি যাকে দেখা যাচ্ছে তদন্তের আজকের একদম প্রথম দিন, একদম প্রাথমিক পর্যায়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।